আজকে রান্না করব চিকেন নুডলস। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে রান্না করব চিকেন নুডলস। তার জন্য প্রথমেই রান্না করে নিব চিকেন। তার জন্য নিয়েছি পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপরে আমি আবার একটু ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি মাংস। আর মাংস দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি। আর আবার দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো একটুখানি পানি, যাতে যেসব মশলা দিব মশলাগুলো যাতে পুড়ে না যায়। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ আর একটা দারচিনি। ভালো করে আবার নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব বাটা মশলার মধ্যে আমি দিয়েছি মরিচ বাটা, পেঁয়াজ বাটা আর জিরে বাটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপরে ভালো করে নেড়ে নিয়ে তারপরে একটু দিয়ে দিয়েছি হলুদ আর পরিমাণ মতো লবণ। তারপর আবার ভালো করে নেড়ে নিয়েছি। আর ভালো করে নেড়ে আমি একটু লাল করে নিয়েছি আর মশলাগুলো সব মিক্স করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি। আর পানির ভিডিওটা উঠিনি, তাই জন্য দেখাতে পারিনি। আর এই যে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে তলে পুরা না লাগে। আর আবার ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর কত সুন্দর হয়েছে। আর এমন করে মাংস রান্নলে মাংস অনেক মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখনই খেয়ে নিচ্ছিলাম, আমি অনেকটুকু খেয়ে। আমাদের মাংস রান্না শেষ, এখন রান্না করব নুডলস। আর এই যে নুডলস রান্না করার জন্য আমি প্রথমেই নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু তেল দিয়ে ভালো করে লাল করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা জিরে, আর জিরে দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিয়েছি আমি 1.5 প্যাকেটের মতো নুডলস। আর এই নুডলসগুলো অনেক বাড়ে, কারণ দামও অনেক বেশি নেয়, তাই জন্য অনেক বাড়ে আর থাকেও প্যাকেটে অনেকটুকুই। আর এই যে আমি দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটুখানি লবণ, কারণ লবণ অতটুকু দিলে আমার মনে হয় একটু কম হয়, তার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ। আর যে লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। আর এই যে হয়েই গেছে আমাদের নুডলস, মানে সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি নুডলসের মশলা আর দিয়ে দিয়েছি রান্না করা সেই মাংস। আর মাংস দেওয়ার পরে মশলা আর মাংস ভালো করে নুডলসের সাথে মিক্স করে নিচ্ছি, ভালো করে যাতে মিক্স হয়ে যায় সেটা দেখি। তার কারণ মাংস অনেক ছোট ছোট করে নিয়েছি তো, আর যেহেতু নুডলস সিদ্ধ করার পর মাংস দিচ্ছি ওই জন্য একটু মিক্স করতে একটু সময় লাগবে। আর এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মাংস ভালো করে নুডলসের সাথে মিক্স হয়ে যায়। আর এখন দিয়ে দিব সস। আর আমি এর জায়গায় প্যাকেটের টমেটো সস দিয়েছি। আমি 1 প্যাকেট দিছি, বেশি দেইনি, কারণ আমি পরে খাই নুডলসের সাথে। আর এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিয়েছি একটা ডিম। আর ডিম দিলে মানে নুডলসের স্বাদ এত বেশি মজা হয়, আর স্বাদটা এমনিতেই অন্যরকম হয়ে যায়। আর এই যে আমার নুডলস রান্না করা শেষ, আর আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। আর এই যে আমি নিয়ে গিয়ে রেখে দিচ্ছি, আর আমার মেয়ে নিয়ে খাচ্ছে। আর দেখেন এতটুকু মানুষ কেমন করে চামচ ধরছে, আর চামচ নিয়ে ও খাচ্ছে। আর 2টা চামচ নিছে, একটা না, তাই 2টা চামচ দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে এই যে খাচ্ছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেমন হয়েছে।